জামাত ইসলামের আকীদা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর, জি দলাল, ভালো করে শুনে রাখেন। এবং বড় বড় উলামায়ে কেরামগণ বর্তমান যুগে এবং এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে ইখওয়ানি এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফিরকা হালেকা। জি, ৭৩ ফিরকার মধ্যে যে ৭২ ফিরকা, ওই ৭২ ফিরকার এক ফিরকা। সুতরাং এদের থেকে সতর্ক, সাবধান। এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না। এদের যে কার্যক্রম, এই কার্যক্রমে এই খাওয়ারেজ, জঙ্গি এবং যে সন্ত্রাসী খারেজি পয়দা করেছে, নব্য খারেজিরা পয়দা হয়েছে জামাতি ইখওয়ানিদের কারণে। এরা জেহাদ করে, কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফরির জেহাদ। ৫৪ বছর ধরে এক কথা মানুষকে বোঝানো হয় যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। একথা বলতে গেলে যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মিথ্যা কথা ছড়িয়ে দেন যে এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের আকীদা ঠিক নেই, এই ভুয়া ধোয়াটা তাদের উপর আপনি দিতে পারলেন। মিথ্যা অভিযোগ একটা। অন্য যে কেউ এখানে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, যাদের উপরে এই মিথ্যা তহমত আপনারা লাগিয়ে জাতির কাছ থেকে আলাদা করতে চান যে জামাত ইসলামী বাংলাদেশের আকীদা ঠিক নেই, কে বলেছে আপনাকে? জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। যদি কেউ জামাতের এখানে থাকে জিজ্ঞাসা করেন তো, জমিন আল্লাহর, আইন চলবে মওদুদির, বলেন। আপনি কোন কারণে মিথ্যা তহমত দিতে আছেন এতদিন? যতগুলো অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে সবগুলো মিথ্যা, সবগুলো মিথ্যা। যুদ্ধ অপরাধীর তালিকায় তাদের নাম ঢুকিয়েছেন। আর যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন? যুদ্ধ অপরাধী কাদের বলা হয়? ওই সময় যারা বিনা কারণে যুদ্ধ করেছিল, পাকিস্তানের যারা যুদ্ধ করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। ২ নম্বরে রাজাকার বলা হয় দাড়ি আর টুপি দেখলেই। আজ ৩ দিন একটা ভিডিও ঘুরছে আন্তর্জাতিক 2টা মিডিয়ার, ভিডিও আকারে ঘুরছে যে রাজাকার যাদের বলা হয় আমাদের এই দেশে আমরা মনে করি দাড়ি আর টুপি থাকলে রাজাকার, অথচ ওই সময় রাজাকার যারা ছিল একটারও দাড়ি নেই, সবগুলো নমো। কথা বলছে না কেন? আমার এই যে ভিডিও এখনো আছে। এই দেশে মিথ্যা তথ্য ছড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রাসূলের আদর্শ যারা মেনে চলে তাদেরকে রাজাকার বানিয়েছে কিছু কুমতলবী মানুষেরা। রাজাকার মানে সাহায্যকারী। যারা ওই জামানায় পাকিস্তানের ওই মিলিটারি বাহিনী যারা এসেছিল তাদের সহযোগী হিসাবে যারা ঠিক ওই ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল, আমার ভিডিওতে দেখলাম এখানে RAZK লেখা আছে রাজাকার। এই যে পুলিশে যে পোশাক পরে এখানে লেখা থাকে না নেম প্লেট দিয়ে, ঠিক ওইভাবে লেখা আছে। ওদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম মাথায় ওই পুলিশের মতো টুপি দেওয়া, মুখে একটারও দাড়ি নেই। তাহলে এটা আপনি নিয়ে আসলেন কোন জায়গা থেকে? তার মানে এই মিথ্যা তহমতটা একামতে দিনের উপরে চালিয়ে এই ৫৪ বছর বাংলাদেশের মানুষকে আসল ইসলাম থেকে দূরে রেখেছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর কসম, জামাতের আকীদা আইন আল্লাহর, জমিনও আল্লাহর। এর বাইরে আকীদা থাকলে আপনি এই মুহূর্তে জামাত থেকে চলে যান। এই মিথ্যা তহমত আর দেওয়া যাবে না। অমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা ৫ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ১১২ নম্বর আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের সাথে সব মুফাসসির এক কথাই লিখেছেন। এই ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন মানুষ অনেক আছে নিজেরা অন্যায় করে, অপরাধ করে, নিজেরা দোষ করে। আরে দোষটা যখন হয়ে যায়, অপরাধটা সংগঠিত হয়, তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধ বাংলাদেশে নেই? বলেন বলেন। আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা।
সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর যুদ্ধ অপরাধীর নাম দিয়ে, রাজাকারের নাম দিয়ে, আকীদা ঠিক নেই এই নাম দিয়ে যা করেছেন আল্লাহ ঠিক ওইগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে প্রসিকিউটর, উনি জানিয়েছে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অপরাধী, এতদিন যাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে অপরাধী বানিয়ে ফাঁসি দিয়ে দিলেন, ওই অপরাধ এখন আপনি যে করেছেন এটার প্রমাণ আছে একেবারে ভিডিও আকারে। বিশেষ করে 24-এরটা তো আছে, 13 সালেরটা নেই। এক কথা বলেন না কেন? যাদের বন্ধ করে রেখেছিলেন সব এখন ফাঁস হচ্ছে, দিগন্ত, ইসলামিক টিভি সব এখন ফাঁস করে দিচ্ছে। আর আমার দেশ, তাদের কাছে তো সব আছে। আপনি বাঁচবেন কি করে? যে যে অপরাধ, বিনা অপরাধে একজন মানুষকে আপনি দোষারোপ করলেন, ওই দোষ যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না। আমার মনে হয় আল্লাহ এখন খাফের খাপ, মমতাজের বাপ সব দেখাবে, একটার পর একটা আপনি দেখতে পাবেন। যা অপরাধ করেছিলেন সবগুলো আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে মরণ হবে আপনার। যে নবীজিকে আল্লাহ এই আয়াতটা শুনিয়েছিলেন, ওরাফা'না লাকা যিকরাক, হে নবী আপনাকে, আপনার সম্মান আমি দিনের পর দিন যত চাই বাড়িয়ে দিই, আমি কি আপনার নাম উপরে তুলি নাই? আমি আয়াতটা নিয়ে চিন্তা করেছিলাম আল্লাহ কিভাবে উপরে তুললেন। পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় দেখেন সেখানে রাসূলুল্লাহর নাম উচ্চারণের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই বাংলাদেশ টেকনাফের শেষ গ্রাম থেকে তেতুলিয়ার একেবারে পঞ্চগড় বাংলা বান্ধা পর্যন্ত 1110 কিলোমিটার। ওই টেকনাফের শেষ গ্রাম থেকে যখন আজান দেওয়া আরম্ভ হয়, পঞ্চগড়ের বাংলা বান্ধা পর্যন্ত আজান শেষ হতে প্রায় 13 মিনিট 10 সেকেন্ড সময় লাগে। আমি হিসাব করে মিলিয়েছি, 1 সেকেন্ডও এর ভেতরে আজান বন্ধ থাকে না। কথা বুঝতেছে? এই যে 13 মিনিট 10 সেকেন্ড শুধু বাংলাদেশের এরিয়ার ভেতরে, আমাদের চাইতে ভারত প্রায় 29 ডবল, এই বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল। আপনি হিসাব করেন তো, তামাম দুনিয়া এখন 257টা দেশ আছে, কম বেশি সব জায়গায় আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে। সাথে সাথে নাম উচ্চারণ হয় কার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখনই মানুষ বলে, পরের শব্দে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যার নামকে নিজের নামের পাশে লাগিয়ে একেবারে উপরে তুলে দিলেন, সে আয়াত দিয়ে যেহেতু দোয়া করেছি, সম্মানিত ব্যক্তিবর্গ, শুধু দুনিয়া আমরা চাই না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায়ও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। এদের মর্যাদা শুধু দুনিয়ায় চাই আমরা? বলেন বলেন, অভয় জগতে। এই জন্য আজকের পোস্টারে লিখে দিয়েছেন যে এই মাহফিলে যোগদান করে দলে দলে উভয় জগতের কামিয়াবি হাসিল করুন। এটা বলে না মাইকে? পোস্টারেও আপনারা লিখে দেন, শেষের লাইনে লেখা থাকে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নেকি হাসিল করুন, বা অশেষ কল্যাণ সওয়াব যাই বলেন। যেহেতু উভয় জগতের কল্যাণ আমরা কামনা করলাম, এটা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা শর্ত আছে। যদি কেউ পালন না করে, জীবনেও তার জন্য সম্মান বরাদ্দ হবে না। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে মাঝের অংশে আছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখিরি আয়াত। তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা জ্ঞান, এলেম এগুলো অর্জন করবে, জ্ঞান অর্জন করে শেষ করে দেবে না, এর উপরে যারা কাজ করবে, আমল করবে, আল্লাহ দারাজাত বহু বচন দিয়ে জানিয়েছেন। দিন যত যাবে তাদের মর্যাদা একটার পরে একটা বাড়তেই থাকবে। এখানে প্রথম শব্দই হচ্ছে ইয়ারফা। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। টাঙ্গাইল বাসে খুব খেয়াল করে দেখেন তো, কোরআনের আয়াতে আল্লাহ দিয়েছিলেন
যে দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে, না শুধু বাড়িয়ে শেষ করে দেবে, বাড়াতেই থাকবে। দুইটা কাল আছে এর ভেতরে, এদের বাস্তব প্রমাণ এখন এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে, এলেম জ্ঞান পাওয়ার পরে তার উপরে কাজ করেছি। আমি কয়েকজনের নাম বলছি, আপনি দেখেন তো মেলে কিনা। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহ, এই কথা বললেন না? মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহ, এই দুইজনের নামই বললাম। বলেন এই মানুষগুলো দিন যত যায় তাদের মর্যাদা পৃথিবীর মানুষের কাছে কমে না বাড়ে? আপনি কি মনে করেন ঈমান আনার পরে যদি কোনো মানুষ এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী কাজ করতে পারে, দিন যত যাবে তার জীবনে তত সম্মান বাড়তে থাকবে? ঈমান অনুযায়ী যদি আমল না করে, এলেম অনুযায়ী, ঈমান এনেছে, এলেমও পেয়েছে, কিন্তু তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী সে কাজ করেনি, দিন যত যাবে পৃথিবীর জমিনে তার সম্মান বাড়া দূরের কথা, আরো ঘৃণা তৈরি হবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। এক কথা বলছেন কেন? আপনি মিলান, লোকটার ঈমান আছে, জ্ঞানও আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই। এরকম বহু আলেমে দেশে আমরা পেয়েছি যারা জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী আমল করে নাই, কাজ করে নাই, দিন যত যায় পৃথিবীর জমিনে তাদের সম্মান বাড়া না কমতে থাকে। এই জন্য আমাদের সম্মান মর্যাদা নির্ভর করছে এই দুইটার উপরে। ঈমান আনা লাগবে, আর ঈমানটা হওয়া লাগবে নির্ভেজাল। আমাদের ঈমান যাদের আছে, এটা কি নির্ভেজাল আছে? এখন এই যে যারা লক্ষ মানুষেরা কাবায় যাচ্ছে, আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিউ বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানের ভেতরে আছে, কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে কে? বলেন, জোরে বলেন। আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? এই আওয়াজ হয় কিসের? বাতাস কোন দিকে? ফ্যানের বাতাস এটা একটু ঘুরিয়ে দেন তো স্যার, হালকা ঘুরিয়ে দেন, আর একটু ঘোরান। কই, তারপরেও তো কমে না। যেটা আছে আগে বন্ধ করেন ভাই, কিছু লাগবে না, দরকার ওই দিকে ঘুরিয়ে দেন। দেন, ঠিক আছে। তারপরেও আওয়াজ যেন না হয়। এখান থেকে জানতো কেউ এখানে চলাফেরাও করবেন না, ভালো করে শুনে। আল্লাহ যে বললেন যারা কাবায় প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেয় কে? বাংলাদেশ কি কাবা শরীফ? তাহলে এই 56,000 বর্গ মাইল এটা নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগবে না? আমরা নিরাপত্তায় আছি? মনে করছে যে আগস্টের 5 তারিখের পর থেকে সব হয়ে গেছে। কে বলিস আপনাকে? আগে কথা বলতে দিত না, আর এখন কথা বললে শোনে না। বিষয়টা আগের চাইতে এখন আরো জটিল। আগে তো মুখে তালাবদ্ধ, কথা বলতেই পারতাম না, আর এখন কথা বললেও শোনে না। এজন্য বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না, এইটাও কাবা শরীফের মতো যদি করতে হয়, কাবায় কি কি হয় ওইটা এই দেশে চালু করা লাগবে। কি হয় কাবায়? কাবার এরিয়ার ভেতরে 1 নাম্বার কাজ, সেখানে শিরিক নেই। এক কথা বোঝেন কিনা বলে? কাবার এরিয়ার ভেতরে শিরিক আছে। তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তা দিতে হয়, চীনের নিরাপত্তায় হবে না, আমেরিকার নিরাপত্তায় হবে, রাশিয়ার নিরাপত্তায় হবে, আমাদের দাদাদের নিরাপত্তায় হবে। নিরাপত্তা লাগবে কার? আল্লাহ নিরাপত্তা দেয় কখন? সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে এটা আছে।
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, তাদের ঈমানের সাথে যদি কেউ শিরিক মিশ্রণ না করে, ওই এলাকার জন্য উলাইকা দিয়েছেন, মনে হচ্ছে আল্লাহ তার কুদরতি আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে বলছে এই মানুষগুলোই, উলাইকা এই মানুষগুলোই, লাহুমুল আমন এরাই নিরাপত্তা পাওয়ার হকদার। টাঙ্গাইলবাসী মন থেকে বলছি, বাংলাদেশ যদি সত্যি বহির্বিশ্ব থেকে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে সব কিছু থেকে নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগে, মাস্ট বি এই দেশের মানুষকে শিরিক মুক্ত করা লাগবে। শিরিক দেশে নেই, বলেন বলেন। শিরিক থাকলে তো আপনাকে আল্লাহ নিরাপত্তা দেবে না। কাবার ভেতরে শিরিক নেই, এই জন্য আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন। ওখানে কেউ প্রবেশ করলে সে নিরাপত্তা পেয়ে যায়। অথচ কাবার বাইরে যান, নিরাপত্তা পাওয়া দূরের কথা, সেখানেও চুরি আছে, ছিনতাই আছে, ডাকাতি আছে, মারামারি গন্ডগোল হট্টগোল হচ্ছে বাইরে। তো কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাচ্ছেন। তাহলে এই গ্যারান্টি দিয়েছিল কে? আরো জোরে। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ এখন নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতে হলে মাস্ট বি আমাদেরকে শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে। কোন শিরিক কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম। একটু কঠিন হয়ে গেল না? আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আরো জোরে বলেন। এই যে নারী কমিশন যে জমা দিয়েছে, আমি ৩১৮ পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি। আমার ছোট্ট মেধার ভেতরে আমি দেখলাম প্রায় কোরআনের 10টা আয়াত তারা অলরেডি অস্বীকার করেছে। কোরআনের আয়াত 10টা আর হাদিস প্রায় 28টা, ওরা মানেই না এগুলো। ৯২% মুসলমানের দেশে আপনি রিপোর্ট দেওয়ার সাহস পেলেন কোথায়? আপনার পেছনে কারা আছে আমরা জানি। এখনো পর্যন্ত যারা রাজপথে মিছিল দিয়েছে ঢাকাতে কয়েকদিন ধরে, মিছিলের সামনে দেখবেন ২-৩ জন বাংলাদেশি, আর সব কলকাতা থেকে ভাড়া করা। আপনি একটু দেখবেন খেয়াল করে, কারণ বাংলার মেয়েরা এত নিচে আজ নামে নাই। এক কথা বলে না কেন? স্লোগান দিয়েছে, ওটা বাংলাদেশের মুসলমানের মেয়েরা জীবনও দেবে না। বলে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনি তো আসলেও বেশ্যায়, না চরিত্র আছে। যেগুলো স্বামীকে দেখানো দরকার ওগুলো পাবলিককে দেখাচ্ছে। আমি আর নিচে নামলাম না। তা আপনি কি হিস্সা চাইলেন আর কি পেয়েছেন? আপনার বরাতে যা ছিল, কপালে যা ছিল, আপনার চরিত্র যা, তাই পেয়েছেন। ওগুলো তো জনগণের জন্য দেখানোর জিনিস না। দেখানোর জিনিস যেখানে সেখানে দেখায় না, উল্টা পাল্টা জায়গায় দেখিয়ে বেড়াচ্ছে। আপনার গোপন অঙ্গগুলো কেন জনগণকে দেখান? আমি একটা একটা করে প্রথম পারিবারিক জীবনে ওরা হাত দিয়েছে, এরপরে হাত দিয়েছে আমাদের সবচাইতে বড় জায়গা যেটা, ওরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি কোথায় পেয়েছেন এটা? কোরআনে কারিমের প্রায় ৯১৮ জায়গায় আয়াতের বিরুদ্ধে ওরা কথা বলেছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন এই জমিন আমি বানিয়েছি, এখানে সিদ্ধান্ত চলবে আমার। আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার মানে আপনার বাবা মা এ দেহর মালিক না। আপনার বাবা মা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি ওই বীর্য থেকে হামজা পর্যন্ত বানিয়েছে কে? দেহ আপনার হয় কি করে? দেহ আল্লাহ বানিয়েছে, সিদ্ধান্ত দেহের উপরে চলবে কার? আরো জোরে। দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, এ কথা শিরিক।
এই শিরিক বাংলাদেশে চলতে দেওয়া যাবে? আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আয়াতের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় যে জমিন আল্লাহর, সিদ্ধান্ত চলবে বাবার, জমিন আল্লাহর সিদ্ধান্ত চলবে চাচার, জমিন আল্লাহর সিদ্ধান্ত চলবে স্বামীর, আল্লাহর কসম আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আর এই শিরিক অনেকে বুঝে আর না বুঝে করছে। আমরা তো এটা হতে দিতে পারি না। 92% মুসলমান আমরা এই দেশে আছি, জীবন চলে যাবে, এই দেশকে আমরা কাবার মতো নিরাপত্তা দিতে চাই। বলেন না কেন? যতদিন আমরা আছি জীবনে এখানে কোন শিরিক প্রকাশ্যে গোপনে চলতে দেওয়া যাবে? যাবে? যারা করছেন তাদেরকে এই জন্য বোঝাচ্ছি, চীন, আমেরিকা, জাপান, রাশিয়া আমাদের নিরাপত্তা দিতে পারবে না, তাদেরই নিরাপত্তার গ্যারান্টি নেই। নিরাপত্তা দিতে পারে বলেন তো কে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যায় আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা যদি প্রশ্ন করে যে আইন তৈরি করার ক্ষমতা কি আমাদের আছে, আপনি একেবারে ডাইরেক্ট বলেন যে না, কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আমরা তো এইটাই চাই। এই কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় হোক। 54 বছর ধরে এক কথা মানুষকে বোঝানো হয় যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এ কথা বলতে গেলে যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মিথ্যা কথা ছড়িয়ে দেন যে এই দেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে তাদের আকীদা ঠিক নেই, এই ভুয়া ধোয়াটা তাদের উপর আপনি দিতে পারলেন, মিথ্যা অভিযোগ একটা। অন্য যে কেউ এখানে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, যাদের উপরে এই মিথ্যা তহমত আপনারা লাগিয়ে জাতির কাছ থেকে আলাদা করতে চান যে জামাত ইসলামী বাংলাদেশের আকীদা ঠিক নেই। কে বলেছে আপনাকে? জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। যদি কেউ জামাতের এখানে থাকে জিজ্ঞাসা করেন তো, জমিন আল্লাহর, আইন চলবে মওদুদির, বলেন আপনি কোন কারণে মিথ্যা তহমত দিতে আছেন এতদিন? যতগুলো অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে সবগুলো মিথ্যা, সবগুলো মিথ্যা। যুদ্ধ অপরাধীর তালিকায় তাদের নাম ঢুকিয়েছেন। আর যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন? যুদ্ধ অপরাধী কাদের বলা হয়? ওই সময় যারা বিনা কারণে যুদ্ধ করেছিল, পাকিস্তানের যারা যুদ্ধ করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। 2 নম্বরে রাজাকার বলা হয় দাড়ি আর টুপি দেখলেই। আজ 3 দিন একটা ভিডিও ঘুরছে আন্তর্জাতিক 2টা মিডিয়ার, ভিডিও আকারে ঘুরছে যে রাজাকার যাদের বলা হয় আমাদের এই দেশে আমরা মনে করি দাড়ি আর টুপি থাকলে রাজাকার, অথচ ওই সময় রাজাকার যারা ছিল একটারও দাড়ি নেই, সবগুলো নমো। কথা বলছে না কেন? আমার এই যে ভিডিও এখনো আছে। এই দেশে মিথ্যা তথ্য ছড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রাসূলের আদর্শ যারা মেনে চলে তাদেরকে রাজাকার বানিয়েছে কিন্তু কুমতলবী মানুষেরা। রাজাকার মানে সাহায্যকারী। যারা ওই জামানায় পাকিস্তানের ওই মিলিটারি বাহিনী যারা এসেছিল তাদের সহযোগী হিসাবে যারা ঠিক ওই ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল, আমার ভিডিওতে দেখলাম এখানে RAZK লেখা আছে রাজাকার। এই যে পুলিশে যে পোশাক পরে এখানে লেখা থাকে না নেম প্লেট দিয়ে, ঠিক ওইভাবে লেখা আছে। ওদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম মাথায় ওই পুলিশের মতো টুপি দেওয়া, মুখে একটারও দাড়ি নেই। তাহলে এটা আপনি নিয়ে আসলেন কোন জায়গা থেকে? তার মানে এই মিথ্যা তহমতটা একামতে দিনের উপরে চালিয়ে এই 54 বছর বাংলাদেশের মানুষকে আসল ইসলাম থেকে দূরে রেখেছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আল্লাহর কসম, জামাতের আকীদা আইন আল্লাহর, জমিনও আল্লাহর,
এর বাইরে আকীদা থাকলে আপনি এই মুহূর্তে জামাত থেকে চলে যান। এই মিথ্যা তহমত আর দেওয়া যাবে না। অমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের সাথে সব মুফাসসির এক কথাই লিখেছেন, এই ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন মানুষ অনেক আছে নিজেরা অন্যায় করে, অপরাধ করে, নিজেরা দোষ করে। আরে দোষটা যখন হয়ে যায়, অপরাধটা সংগঠিত হয়, তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধ বাংলাদেশে নেই? বলেন বলেন। আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর যুদ্ধ অপরাধীর নাম দিয়ে, রাজাকারের নাম দিয়ে, আকীদা ঠিক নেই এই নাম দিয়ে যা করেছেন আল্লাহ ঠিক ওইগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে প্রসিকিউটর, উনি জানিয়েছে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অপরাধী, এতদিন যাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে অপরাধী বানিয়ে ফাঁসি দিয়ে দিলেন, ওই অপরাধ এখন আপনি যে করেছেন এটার প্রমাণ আছে একেবারে ভিডিও আকারে। বিশেষ করে 24-এরটা তো আছে, 13 সালেরটা নেই। এক কথা বলেন না কেন? যাদের বন্ধ করে রেখেছিলেন সব এখন ফাঁস হচ্ছে। দিগন্ত, ইসলামিক টিভি সব এখন ফাঁস করে দিচ্ছে। আর আমার দেশ, তাদের কাছে তো সব আছে। আপনি বাঁচবেন কি করে? যে যে অপরাধ বিনা অপরাধে একজন মানুষকে আপনি দোষারোপ করলেন, ওই দোষ যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না। আমার মনে হয় আল্লাহ এখন খাপের খাপ, মমতাজের বাপ সব দেখাবে, একটার পর একটা আপনি দেখতে পাবেন। যা অপরাধ করেছিলেন সবগুলো আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে মরণ হবে আপনার। যে আয়াত দিয়ে আমি সম্মান কামনা করলাম, ওই আয়াতের পরের আয়াতে আছে ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। ভালো করে মিলাবেন। শুধু শোনার জন্য শুনছি, বলার জন্য বলছি না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, এই কষ্টের সাথে সাথে কমপক্ষে সুখ আমি রেখেছি কয়টা? না না বোঝেননি, আমি আলেমদেরকে বলছি। এবার এখানে উসরুন শব্দটা 1 বছর না, উসরুন শব্দটা নির্দিষ্ট, এটা মারেফা। এর আগে দেখবেন আলিফ লাম দেওয়া আছে, এর আগে মা আছে, কিন্তু শেষের শব্দ ইসরা, এর আগে আলিফ লাম নেই। এটা না কেরা অনির্দিষ্ট। কেন আল্লাহ এভাবে দিলেন আয়াতটা? চিন্তা করলাম কেন আল্লাহ দিলেন। পরবর্তীতে দেখি আমার নিজের জীবনে মিলে যাচ্ছে। আপনি নিজের জীবনে এবার আপনি মিলান তো। আল্লাহর বক্তব্য ছিল যদি একটা কষ্ট কেউ দুনিয়ায় সহ্য করে, কয়টা? বলেন বলেন। আপনি কষ্টের পরে না, কষ্টের সাথে, মানে মা মানে সাথে, সঙ্গে আল্লাহ বাদ দিতে পারতেন, মা দিয়েছেন। কষ্টের সাথে সাথে, কষ্টের সঙ্গে সঙ্গে, কমপক্ষে ইসরা যেহেতু অনির্দিষ্ট, না কেরা 10 থেকে 70টা সুখ, শান্তি, কল্যাণ দুনিয়া আখেরাতে আপনাকে আল্লাহ দান করবেই। শুধু করবে না, করবেই। এই জন্য আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে না, বিজয়ী হবেই। আরবি গ্রামার অনুযায়ী আয়াতটা ছিল মুবতাদা যদি মারেফা হয়, খবর হয় সব সময় নাকেরা। আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে আল্লাহ এইটাও মারেফা করে দিয়েছেন। এখানে আলেম নেই, আলেমদেরকে জিজ্ঞাসা করেন আয়াত আরবি গ্রামার অনুযায়ী ঠিক নেই। খবর যদি কোনো সময় নাকেরা না হয়ে মারেফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ তখন দাঁড়ায় হবে না, হবেই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, আনতুম আ'লাউনা ছিল, আলিফ লাম দিয়ে ওইটাও মারেফা করে দিয়েছেন নির্দিষ্ট। বাংলা অর্থ যেহেতু শেষে হর্ষাই লাগানো লাগবে না, আপনি মিলাতে পারবেন না। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুঃখ করার অবকাশ নেই।
বিজয়ী তোমরা হবেই। কে বলছেন? বলেন বলেন। এই জন্য আমরা যারা কষ্ট সহ্য করেছি এই 54 বছরে, আমাদের একটা কষ্টের জন্য সুখ শান্তি এর সাথে সাথে আল্লাহ রেডি করে রেখেছে কয়টা? 70টা। বলেন বলেন। আপনি এবার বলেন তো, কষ্ট সহ্য করেছেন আপনি কয় কারণে? না না, দুনিয়াতে আপনি কষ্ট সহ্য করলে একটা কষ্টে 70টা শান্তি পাবেন, সুখ পাবেন। বিষয়টা এমন না। আপনার কষ্ট যদি সহ্য করেন 3টা কারণে, কত মানুষ তো কষ্ট পায় এই 3 কারণের বাইরে। আপনার কষ্টটা যদি হয় দুনিয়ায় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এই 3 কারণে যারা দুনিয়াতে কষ্ট পেয়েছেন, এই কষ্টের সাথে সাথে সুখ পাবেন কয়টা? আরো জোরে বলেন বলেন। এর বাইরে যদি কষ্ট আপনি পান তাহলে আপনার জন্য 70টা না, একটা সুখ শান্তি অপেক্ষা করছে। কথা আয়াতে নেই। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকায় পড়েছিলাম, এটা আলেমদেরকে বলছি, বাড়ি যে আপনি মিলাবেন। বলেন, বাংলাদেশে এই 3টা কারণে যারা আমরা কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, আমাদের জন্য আল্লাহ সুখ এর পরে পরে অপেক্ষা করাচ্ছেন কমপক্ষে 70টা। এই 3টা কারণের বাইরে যারা কষ্ট পেয়েছেন, বলেন তো হাসিনা যেদিন চলে যায় কষ্ট পায়নি?